সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই এর নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আমি সৌমিক আহমেদ। দর্শক, আপনারা জানেন যে এটি রবিউল আওয়াল মাস এবং এই পবিত্র মাসেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন ঘটেছিলেন এবং এই মাসকে উদযাপনে সারা বিশ্বেই মুসলমানরা নানাভাবে এই মাসকে উদযাপন করে থাকেন। তো নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স নামা তারা দ্বিতীয় কনভেনশনের আয়োজন করেছে এই মাসের 22 তারিখে, 22শে অগাস্ট, এবং একই সঙ্গে তারা মাউলিদ সেলিব্রেশন করতে যাচ্ছে। তো এই যে মাউলিদ সেলিব্রেশন এবং নামার দ্বিতীয় কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তা নিয়েই আজকে আমাদের এই বিশেষ আয়োজন। আমাদের সঙ্গে এই নিয়ে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন স্টুডিওতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব শাইখ সাইফুল আজম আল আজহারি। হুজুর, আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই স্টুডিওতে। আপনাকে অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। এটা তো খুবই পবিত্র মাস, আমাদের প্রিয় নবী এই মাসে এসেছিলেন। তো এই মাসে আমরা দেখতে পাচ্ছি যে একই সঙ্গে আপনারা আপনাদের যে বাৎসরিক কনভেনশন সেটা উদযাপন করছেন এবং একই সঙ্গে নবীর যে আগমনের মাস সেটাও আপনারা উদযাপন করতে যাচ্ছেন। একটু যদি আমাদের ধারণা দেন যে দুইটা উদযাপন আপনারা একসঙ্গে কিভাবে করতে যাচ্ছেন। মাশাআল্লাহ। নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের যে কনভেনশন সেটা আমরা গত বছর থেকে শুরু করেছি। তো আমরা প্রত্যেক বছর আমাদের একটা ডিসিশন ছিল যে প্রত্যেক বছর আমরা এখানকার আমাদের যে বোর্ন রেইজড আমাদের সন্তানরা, তাদেরকে ধর্ম শেখানোর জন্য, তাদের যে নৈতিক চরিত্র সেটাকে ডেভেলপ করার জন্য, এবং আমরা সবাই জানি বিশ্বব্যাপী এটা একটা মহামারী আকারে ধারণ করছে, সেটা হচ্ছে ডিপ্রেশন এবং মেন্টাল অ্যাংজাইটি। পারিবারিকভাবে আমরা যেহেতু ইনডোর জেনারেশনে পরিণত হয়েছি, আমরা পৃথিবীর প্রায় সবাই এই সমস্যাটাই আমরা ভুগছি। এখন প্রত্যেকেই ডিপ্রেশন এবং অ্যাংজাইটি নিয়ে দারুণ দুশ্চিন্তার মধ্যে আছে। তো এটার একটা দারুণ হিলিং দিতে পারে ধর্মের মধ্যে যে স্পিরিচুয়াল যে প্র্যাকটিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, প্রেম, ভালোবাসা এবং পিসফুল কোএক্সিস্টেন্সের জন্য যে আমাদের বুজুর্গ আউলিয়া ইকরাম আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন সেটা, এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ প্রেরণ করেছেন, এই তাবৎ বিষয়গুলোকে তরুণ প্রজন্মের কাছে তারা যেভাবে বুঝবে, যেই প্রেজেন্টেশন করলে তারা বুঝবে, সেই আদলে তাদের কাছে দিনটা পৌঁছানোর জন্য মেইনলি আমরা এই কনভেনশন, সেই হেতু আমরা এবারকার যে থিম আমরা সাজিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দি মার্সিফুল, আল্লাহ রসুলকে যে আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করেছেন, সেই বিষয়টাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আমাদের এইবারকার কনভেনশন। একটু আমি আপনাদের বেশ কয়েকটা সেশন রয়েছে, আমি শুরুতেই যেহেতু এটা পবিত্র রবিউল আওয়াল মাস, আমি নবীকে নিয়ে একটি সেশন রয়েছে, সার্চ ফর প্রফেট। আমি একটু জানতে চাইবো যে এই সার্চ ফর প্রফেটে যারা বিশিষ্ট ইসলামী বক্তা আসছেন, কারা কারা থাকবেন, কি ধরনের আলোচনা এখানে হবে, নবীর জীবনের কোন কোন দিক নিয়ে আমরা জানতে পারবো। অনেক ধন্যবাদ। আমরা যেটা প্ল্যান করেছি, এখানে বিভিন্ন থিম, বিভিন্ন টপিক দিয়ে, হেডলাইন দিয়ে আমরা জিনিসগুলোকে ডিফাইন করার চেষ্টা করেছি। বাট ওভারঅল যদি সকলের জন্য আমি বলি, আমরা চেষ্টা করেছি সকাল 10টা থেকে 9টা থেকে আমাদের রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়ে যাবে। 10টা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে। আমাদের সাথে সবচেয়ে সিনিয়র স্কলার ডক্টর শেখ ইয়াহিয়া নিনভি, আমরা সবাই চিনি ওনাকে, উনি থাকবেন। শেখ ইয়াসির ফাহমি থাকবেন। এই ছাড়াও আমাদের অনেক স্কলার, শেখ বেলাল, শেখ আদনান, এরপরে আমাদের পাকিস্তান এবং ইন্ডিয়া ভিত্তিক একটা বড় অর্গানাইজেশন আমান, আমেরিকান মুসলিম অ্যাডভোকেসি নেটওয়ার্ক, ওনাদের কয়েকজন রিপ্রেজেন্টেটিভ, ডক্টর খুস্তন নুরানি সহ আরও বরেণ্য ওলামা ইকরামের স্কলারগণ থাকবেন। ওনারা সকাল থেকে আমাদের প্রোগ্রাম শেষ পর্যন্ত আমরা যেটা চাইবো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন থেকে আমার নবীর 40 বছরের যে জীবন, অতঃপর আমাদের নবীর মাক্কি জীবন, অতঃপর মাদানী জীবন, এর মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সৌন্দর্য, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন মুসলিমকে কিভাবে ট্রিট করতেন, পিসফুল কোএক্সিস্টেন্সের জন্য আমার নবীর গাইডলাইন কি ছিল, তরুণ প্রজন্মের জন্য গাইডলাইন কি ছিল। আমরা চাই যে একটা কম্প্রিহেন্সিভ বাট ব্রিফ, অনেক সিরিয়াস প্রোগ্রাম হবে না। আমরা যারা দূর দূরান্ত থেকে দেখছেন, মানে আপনারা আবার টেনশনে পড়ে গেলে আমরা ঝামেলায় পড়ে যাবো। প্রোগ্রামটা খুব সিরিয়াস প্রোগ্রাম হবে না। আমরা হাসতে খেলতে কথা বলতে বলতে খেতে খেতে আমরা আমার নবীকে জানতে পারবো। বিশেষ করে আমার নবী যে নামকরণ করা হয়েছে মুহাম্মদ, মুহাম্মদ অর্থ প্রশংসিত।
আমার নবী যেখানে আমরা একটা অর্গানাইজেশন করে 3-4 জন 3 দিন চলতে পারি না, সেখানে আমার নবী বিভিন্ন ধর্মের, বিভিন্ন পেশার, বিভিন্ন বয়সের লোককে একসাথে নিয়ে একটা দারুণ সোসাইটি, আইডিয়াল স্টেট যেটাকে প্লেটো বলেছেন, আদর্শ সোসাইটি প্রতিষ্ঠা করেছেন। এবং সেই সোসাইটির মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রহমত বলেছেন, করুণা বলেছেন, সেই করুণাটা শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ না, পাহাড়ের সাথে, জীবজন্তুর সাথে। আমরা চাই যে আমাদের এই প্রজন্মের সাথে আমরা আমার নবীকে পরিচিত করিয়ে দেই, এবং আমার নবী কেমন ছিলেন, আমার নবীর স্পিরিচুয়ালি, আমার নবীর চরিত্রগতভাবে, আমার নবীর বিহেভিয়ার। আমরা চাই যে আমাদের সাথে আমাদের ছেলেরা, মেয়েরা সবাই থাকবেন। যখন তারা প্রোগ্রাম স্থল ত্যাগ করবেন, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা ব্যক্তিত্ব নিয়ে তারা বের হবেন। এবং আমরা এটা বিশ্বাস করি যে দীর্ঘদিন পর্যন্ত, হয়তো আগামী কনভেনশন আসা পর্যন্ত, তারা এই বিষয়গুলো লালন করতে পারবে। এবং যেই কাজটা আমাদের 5-6 বছর লাগে বাচ্চাদেরকে শেখাতে, সেটা হয়তো সেই দিনের বিভিন্ন স্কলারদের মাধ্যমে, আরও আমাদের বিভিন্ন সেগমেন্টস, বিভিন্ন প্রোগ্রামসগুলো আছে, সেটার মাধ্যমে বাচ্চারা জানতে পারবে। আমি বিশ্বাস করি সবাই খুব উপকৃত হবে। এবং চ্যানেলের মাধ্যমে, আপনাদের মাধ্যমে, আমাদেরকে যারা শুনছেন, আমরা সকলের প্রতি অনুরোধ করব, আপনারা রেজিস্ট্রেশনটা করেন। আমরা এখানে পিকনিক করি, এটাকে আপনারা স্পিরিচুয়াল একটা পিকনিক মনে করতে পারেন। খাওয়া দাওয়ার আয়োজন থাকবে সবার, আপনাদের শপিংয়ের জন্য ওখানে বিভিন্ন ধরনের আমাদের ভাইয়েরা থাকবেন, বিভিন্ন স্টল থাকবে, তার পরবর্তীতে নাচ থাকবে, কেরাত থাকবে, একটা দারুণ এনজয়েবল দিন হবে। এবং আমরা চেষ্টা করব আমার নবীর সামগ্রিক জীবনটা যেভাবে তুলে ধরলে আমাদের এই প্রজন্ম বুঝবেন এবং সেটাকে ধারণ করতে পারবেন, স্পিরিচুয়ালি কানেক্টেড হতে পারবেন, সেভাবে আমাদের যারা স্পিকার আসবেন, আমাদের স্পিকাররা শুধু বক্তা নন, তারা স্কলারও, তারা স্পিরিচুয়ালি প্রত্যেকের একটা অবস্থান আছে, তারা আপনাদের সন্তানদেরকে ভেরি ইজিলি কানেক্ট করতে পারবেন। আপনি রেজিস্ট্রেশনের কথা বলছিলেন, একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে কোন ওয়েবসাইট কিংবা কোন নাম্বারে তারা যোগাযোগ করবে, কিভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা তারা সম্পন্ন করতে পারে, এর জন্য কোনো খরচ হবে কিনা, এই ধরনের একটু যদি ডিটেল। অনেক ধন্যবাদ। আমাদের 22 অগস্ট আমাদের অনুষ্ঠান হবে আলবেনিতে। আমাদের ভাই অলরেডি সেটা মেনশন করেছেন, আলবেনি এম্পায়ার স্টেট প্লাজা, অনেক দারুণ একটা কনভেনশন সেন্টার। আপনার কনভেনশন সেন্টার দেখলে অন্তর খুশি হয়ে যাবে। আমরা যে বলতে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, সেটার একটা ফিলিংস আপনারা সেখানে পাবেন। তাইলে 22 তারিখের আগে আপনারা যদি রেজিস্ট্রেশনটুকু করে ফেলেন, আমাদের যেহেতু আপনাদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে, আরও অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকে, সেটা আমাদের জন্য সহজ হবে। আমাদের নামা, আপনি যদি গুগলে গিয়ে নামা লিখে দেন, NAMA, নামা, নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স, আমাদের ওয়েবসাইট আসবে। সেই ওয়েবসাইটের মধ্যে আপনারা ইজিলি রেজিস্ট্রেশনটুকু করে ফেলতে পারবেন। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমাদের ওখানে আপনারা ঘর করা আছে। আপনি যদি একজন হন, একজনের রেজিস্ট্রেশনের ওই জায়গাটা আপনারা ফিল আপ করবেন। আপনারা যদি ফ্যামিলি অফ 4 হন অথবা ফ্যামিলি অফ 2 হন, আপনারা ওখানে সব কিছু দেওয়া আছে। ইন কেস যদি কোনো প্রবলেম আপনাদের অ্যারাইজ করে, ওখানে নাম্বারগুলো দেওয়া আছে, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করলে, আমাদের ফেসবুক পেজ, নামা ফেসবুক পেজও নাম্বারে যোগাযোগ করলে, আর যদি কোনো কারণে আপনি ম্যানেজ করতে না পারেন, নাম্বারও না পান, আমরা আপনাদেরকে অনুরোধ করব প্রোগ্রাম স্থলে চলে আসবেন। সেখানে অন দ্য স্পট আপনাদেরকে রেজিস্ট্রেশন করিয়ে আমরা অনুষ্ঠানে যোগদান করতে সহযোগিতা করতে পারবো। ফ্যামিলি সেশন যেখানে আমাদের মা বোনেরা যাবেন, কিংবা কিডস সেশন যারা মায়ের সঙ্গে থাকবেন, বোনের সঙ্গে থাকবেন, তারা কিভাবে এখানে অ্যাটেন্ড করবেন? অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যেটা করেছি, আমাদের প্রোগ্রামের টার্গেটেড অডিয়েন্স হচ্ছে, তার আগে বলে নেই, আমাদের অনেক আছেন আমাদের ভাইয়েরা, ওনারা পরিবার রেখে নিজেরা চলে যান। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আসলে অবশ্যই পরিবার নিয়ে আসবেন, আপনাদের পরিবার পরিজন সন্তানদেরকে নিয়ে আসবেন। কারণ আমাদের টার্গেটেড অডিয়েন্স হচ্ছে আমাদের সন্তানরা, যারা এখানকার বোর্ন, এখানকার রেইজড। তো ওরা, আপনারা একসাথে আসলে, আমরা যেটা করেছি, আমরা পুরো প্রোগ্রামের সেগমেন্টগুলোকে, যেমন এইজ ওয়াইজ আমাদের একটা কিডস সেশন আছে। কিডসদেরকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা কুইজ প্রতিযোগিতা হবে এবং রচনা প্রতিযোগিতা হবে লাইফ অফ হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ইতোমধ্যে আমরা সেটা অ্যানাউন্স করে দিয়েছি। তো সেখানে আমাদের এখানকার যারা ইউথ, তারা তাদেরকে সহযোগিতা করবে। ওই প্রতিযোগিতার মধ্যে আমরা চেষ্টা করব প্রত্যেককে একটা নির্দিষ্ট রেওয়ার্ড দেওয়ার জন্য, প্রাইজ দেওয়ার জন্য।
সাথে ইউথ, আমাদের যারা ইউথ থাকবে, ইউথের জন্য আলাদা কুইজ প্রতিযোগিতা, ডেফিনেটলি সেটা তাদের এইজের সাথে মিল রেখে আমরা করেছি। এর পরবর্তীতে আমাদের মা বোনদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন হবে। সেটা হচ্ছে আমরা এখানকার প্রবলেমগুলো, এখানকার সিচুয়েশনগুলো ডিল করতে হয়, ঘরের মধ্যে বিভিন্ন প্রবলেম অ্যারাইজ করে সেটা ডিল করতে হয়। স্পেশালি আমরা যারা আমাদের বাংলাদেশ থেকে এসেছি, ইন্ডিয়া পাকিস্তান থেকে এসেছি, আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এক্সট্রিম ট্র্যাডিশনাল ব্যাকগ্রাউন্ড, আর আমাদের সন্তানরা যারা এখানে বড় হচ্ছে তারা হচ্ছে এক্সট্রিমলি রেশনাল ব্যাকগ্রাউন্ডে। তো এখানে প্রত্যেক ঘরের মধ্যে ট্রেডিশনালিটি এবং রেশনালিটির মধ্যে একটা ক্ল্যাশ হচ্ছে। রেশনাল যারা আছে আমাদের সন্তানরা, তারা আমাদেরকে বুঝতে চাচ্ছে না, বিকজ আমরা ট্রেডিশনাল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছি। আর আমাদের ট্রেডিশনালি যারা আমাদের মা বাবারা আছেন, ওনারা রেশনাল ব্যাকগ্রাউন্ডটাকে বুঝতে পারছেন না। তো এখানে একটা ক্ল্যাশ তৈরি হচ্ছে। তা আমরা চাইবো যে আমাদের এই সেশনগুলোতে আমাদের মাদের কাছে, আমাদের বোনদের কাছে পুরো বিষয়গুলো তুলে ধরতে, যে আমরা ফেসটা কিভাবে করব এই রেশনাল ব্যাকগ্রাউন্ডের এই আমাদের তো এই জেনারেশনের সন্তানদেরকে। সাথে আমাদের ঘরে অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হচ্ছে বর্তমানে, সেটা ডিপ্রেশনের কারণে হতে পারে, সেটা বিভিন্ন ধরনের পরিবর্তন, সামাজিক পরিবর্তন, আমাদের অর্থনৈতিক পরিবর্তন, আমাদের মনন মানসিকতা, সব কিছুকে সামনে রেখে আমরা একটা মানে পুরো সেশনটাকে ডিজাইন করেছি যাতে অনেক প্রশ্নের উত্তর, অনেক জিনিসের মোটিভেশন যেন আমাদের মা বোনদের কাছে মিলে যায়। আমার মনে হয় এটা দারুণ একটা এফেক্টিভ হবে, এবং সেটা আমাদের গত বছরের যেটা এক্সপিরিয়েন্স ছিল, আমাদের মা বোনরা অনেক এনজয় করেছে সেটা। কারণ অনেক কথা হয়তো তাদেরকে বলে দিলে তারা বুঝতে পারে। যেমন আমি যদি সিম্পলি একটা উদাহরণ দেই, আমাদের এখানে যেটা হয়, যখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো কথা নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে, আমরা ওইটা নিয়ে দিনের পর দিন ওইটার উপরেই অবস্থান করি, ওইটার উপরেই বসবাস করি, ওইটা নিয়ে ডিপ্রেসড হই, অথচ পৃথিবী অনেক বড়। কিন্তু নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের আয়োজনে দ্বিতীয় ইন্টারন্যাশনাল ইসলামিক কনভেনশন ও মাউলিদ সেলিব্রেশন 2026 থাকছেন বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার শায়েখ ইয়াসির ফাহমি, শায়েখ সাইফুল আজম আল আজহারি, শায়েখ ইয়াহিয়া আল নিনৌই, সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি এবং শায়েখ আহমদ বিন ইউসুফ আজহারি। তারিখ 22 আগস্ট শনিবার, সময় সকাল 9টা, স্থান এম্পায়ার স্টেট প্লাজা কনভেনশন সেন্টার, অ্যালবানি, নিউ ইয়র্ক। আজই নিবন্ধন করুন নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স.org। আপনারা সপরিবারে আমন্ত্রিত। নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের আয়োজনে দ্বিতীয় ইন্টারন্যাশনাল ইসলামিক কনভেনশন ও মাউলিদ সেলিব্রেশন 2026 থাকছেন বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার শায়েখ ইয়াসির ফাহমি, শায়েখ সাইফুল আজম আল আজহারি, শায়েখ ইয়াহিয়া আল নিনৌই, সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি এবং শায়েখ আহমদ বিন ইউসুফ আজহারি। তারিখ 22 আগস্ট শনিবার, সময় সকাল 9টা, স্থান এম্পায়ার স্টেট প্লাজা কনভেনশন সেন্টার, অ্যালবানি, নিউ ইয়র্ক। আজই নিবন্ধন করুন নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স.org। আপনারা সপরিবারে আমন্ত্রিত। আমরা ওই কর্নার থেকে যদি একটু সরে আসি, পুরা পৃথিবীকে দেখি, আমার নিজেকে দেখি, আমার চোখ দুটা দেখি, আল্লাহ রাব্বুল আলামিনের যে অবারিত নেয়ামত আমার উপরে একেবারে মানে শাওয়ার হচ্ছে, সেটা যদি আমরা একটু দৃষ্টিপাত করি, তাহলে আমার যেই সমস্যা, সেই সমস্যাটা কিন্তু আমি যেই নিয়ামত নিয়ে বসবাস করছি সেই নিয়ামতের তুলনায় একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র হবে। কিন্তু আমরা বিষয়গুলো বুঝতে পারি না, আমরা ওই জায়গার মধ্যে আটকে থাকি, ওইটা আমাদেরকে এন্ড অফ দ্য ডে ডিপ্রেসড করে। তো এই সেশনগুলো, এটা মোটিভেশনাল সেশন হয়, এবং আমাদের যারা আছে স্বাভাবিকভাবে তারা ওইটার এক্সপার্ট হওয়াতে গত বছরের আমাদের যে সেশন, সেই সেশনগুলো অনেক সাকসেসফুল গেছে, এবং প্রত্যেক মা বাবা, আমাদের মেয়েরা অনেক খুশি ছিল যে এটা আমাদের প্রাত্যহিক জীবনে অনেক সহযোগিতা করবে। তো আমরা টোটাল প্রোগ্রামটাকে এইজ ওয়াইজ এমনভাবে সাজিয়েছি যাতে মূল বক্তব্যের সাথে সাথে প্র্যাকটিক্যালি ডেমনস্ট্রেট করার একটা সুযোগ থাকে, প্র্যাকটিক্যালি লার্ন করার একটা সুযোগ থাকে। ঘরের বিষয়টা খুব ইম্পর্টেন্ট, ঘরের শিক্ষাটা খুব ইম্পর্টেন্ট। যেমন শিশুরা এখানে জিজ্ঞেস করে যে ক্রিসমাস যদি সেলিব্রেশন হয় তাহলে ঈদ কেন ওরকম মনে হয় না এই দেশে, এরকম নানা প্রশ্ন থাকে। তো মায়েরা, বোনরা কিভাবে শিশুদের মোটিভেট করতে পারে? অনেক ধন্যবাদ। আমাদের মূল মোটিভেশনের জন্য একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমার সন্তান কিছু জিনিস বাই নেচার নিয়ে আসে, কিছু জিনিস নার্চারিং করে ডেভেলপ করতে হয়। তাইলে প্রত্যেক মা বাবা, আমরা যারা মা বাবা, আমাদেরকে খেয়াল করতে হবে যে আমার সন্তান গায়ের রংটা ন্যাচারাল, আমি এটা পরিবর্তন করতে পারবো না। এটাকে বলে ফিজিক্যাল গ্রোথ, ফিজিক্যালটাকে ডেভেলপমেন্ট বলে না, ফিজিক্যাল গ্রোথ বলে। তো ফিজিক্যাল গ্রোথের জন্য আমি তাকে ভিটামিনস, প্রোটিনস, ক্যালোরিজ, সানরে সব কিছু দিয়ে এটা আমি অ্যারেঞ্জ করি, আর কিছু জিনিস বাই নেচার ডেভেলপ হয়ে যায়।
গ্রো করে, আরেকটা হচ্ছে তার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। দুইটা জিনিস যদি আমি সমানভাবে গুরুত্ব দিতে না পারি, তাহলে আমি শেষ বিকেলে সমস্যায় পড়ে যেতে হবে। তাহলে আমার কি করতে হবে? আমি একেবারে আর্লি এজ থেকে, আমার সন্তান দুনিয়াতে আসার পর থেকে 12 বছর পর্যন্ত আমার হাতে সময় থাকে। এখন আমাদের যারা মনোবিজ্ঞান নিয়ে গবেষণা করে তারা আরও কম করে দিয়েছে বয়সটাকে। আমরা যদি 10 বছরও ধরে নেই, তাহলে 10 বছর আমার সন্তানের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট করার পূর্ণ অধিকার এবং আমার কাছে একটা অথরিটি থাকে, সেটা আমি করতে পারবো। তা আমরা 3 জায়গায় যদি কাজ করি, একটা হচ্ছে তার তারবিয়া, আরেকটা হচ্ছে তার তাদিব বলি আমরা, আরেকটা হচ্ছে তালিম। তালিম মানে এডুকেশন। তাইলে আমি তাকে দিতে হচ্ছে আপব্রিঙ্গিং, পিউরিফিকেশন, এডুকেশন। আপব্রিঙ্গিং এর মধ্যে যেটা তারবিয়া বলে, তারবিয়ার মধ্যে আমি তাকে যেটা শেখাতে হবে যে আমরা আল্লাহর সৃষ্টি, আমাদেরকে আল্লাহর নির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, আমাদেরকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, একটা মহান দিবস হবে, সেই দিবসে তার দরবারে দাঁড়াতে হবে। সেই কারণে আমাকে সত্য কথা বলতে হবে, আমাকে মানুষের সাথে সদ্ব্যবহার করতে হবে, আমাকে উদার হতে হবে। এই জিনিসগুলো যখন আস্তে আস্তে, এখন এগুলা কিন্তু মুখে বলার বিষয় না, এগুলা কর্মে পরিণত করার বিষয়। আমার সন্তান বড় হতে যখন দেখবে যে আমার বাবা এই অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে না, এখানে খুব ভদ্রতার সাথে হাজব্যান্ড ওয়াইফ, আমার মা বাবা যখন কথা বলে তখন খুব ভদ্রভাবে বলে, ওনারা চিৎকার করে কথা বলেন না, ওনারা প্র্যাকটিসিং, ওনারা চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, এরা সবার মধ্যে একটা কেমন যেন একটা বন্ডিং কাজ করে। এর পরবর্তীতে এখানে একটা সহযোগিতা করে। এরপরে দেখলাম এখানে ইফতার করলে সবাই একজন আরেকজনকে ডাকে। এটা আপনি কিন্তু তাকে 5 বছরের মধ্যে দারুণ একটা মেসেজ দিয়ে দিয়েছেন। এগুলো শেখার বিষয় না। আপনি যখন রমজানের মধ্যে আপনি একটু এক্সট্রা খরচ করে আপনার আত্মীয় স্বজনের জন্য কিছু গিফট কিনবেন, সন্তানদেরকে নিয়ে একসাথে গিফটগুলো প্যাক করবেন এবং অতঃপর সেগুলা দিয়ে দিবেন, আপনি তাকে কিন্তু শেখাতে হয় না মানুষকে কোঅপারেট করার কথা। ধর্ম কিন্তু এগুলা, মানুষকে সহযোগিতা করা, আত্মীয় স্বজনের চিন্তা করা, মানুষের চিন্তা করা, ভদ্র আচরণ করা, চিল্লানো, এই জিনিসগুলো হচ্ছে 5 বছরের মধ্যে, এটাকে বলে তারবিয়া। তারবিয়া মানে তার আপব্রিঙ্গিংটা আপনি একটা পজিটিভ এনভায়রনমেন্টের মধ্যে করেছেন। অতঃপর যখন আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন, দেখবেন 5 বছরের মধ্যে তারবিয়া সেশনটা সাকসেসফুলি সমাপ্ত হবে। এরপরে তার ম্যানার্স এবং এটিকেটস, আমরা কি করি, আগে তালিম নিয়ে আসি, এডুকেশনটা আগে নিয়ে আসি। এডুকেশন আগে না, এডুকেশন পরে। ম্যানার্স এবং এটিকেটসের ক্ষেত্রে এই যে আমরা গ্রিটিংস করি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলি একজন আরেকজনকে, খবর নেই কেমন আছেন, সবাই কেমন আছে। তার পরবর্তীতে আমরা এই আমাদের জীবনের মধ্যে, আমি ফর এক্সাম্পল ভাত খেতে বসলাম, খেতে বসার তরিকা কীরকম হয়, ডান হাতে খাবো, আওয়াজ করব না, ছোট্ট করে করব, হাতে পুরা জায়গায় ভাত লেগে যাবে না, প্লেটটাকে একটু সাফ করে টাইডি আপ করে খাবো। ম্যানার্স এবং এটিকেটস এগুলাকে বলে। আমি যখন আমার ওয়াইফের সামনে বসলাম, পা তুলে না বসলাম, তখন সেগুলো খেয়াল করে আমার সন্তান যে পা তুলে বসে নাই, তখন ও যখন পা তুলবে তখন আপনি বলতে পারবেন, না বেটা প্লিজ পুট ইউ ফিট ডাউন। এই বিষয়গুলো ম্যানার্স এন্ড এটিকেটস, অতঃপর তালিম, এগুলা কিন্তু 10 বছরের মধ্যে হয়ে গেছে। এবং এই জিনিসগুলা আমাদেরকে যদি আমি কঠিন মনে করি তাহলে অনেক কঠিন, সহজ মনে করলে একেবারে সহজ। কারণ আমার সন্তান হচ্ছে আমার সবচেয়ে বড় প্রপার্টি, আমাকে পরিপূর্ণ সময় তাকে দিতে হবে। আমরা সব কিছু, যেহেতু ম্যাটেরিয়াল জামানা, আমরা সব কিছুকে ক্যাশ হিসাবে চিন্তা করি। ব্রজম্যাটিক্স ফিলসফি আছে, উইলিয়ামস, আমি নামটাও ভুলে গেছি উনি মনে করে, ওনার মানে শিক্ষা হচ্ছে রিয়ালিটি হচ্ছে ক্যাশ, যেটা আধুনিক ফিলসফি বা ম্যাটেরিয়াল ফিলসফি হচ্ছে এটাই, ক্যাশটাই হচ্ছে রিয়ালিটি। আসলে ক্যাশটা রিয়ালিটি না। ক্যাশ তো আমার প্রাত্যহিক জীবনে আমার প্রয়োজনে আসবে যাবে, কিন্তু রিয়ালিটি হচ্ছে আমার শান্তি এবং আমার সন্তান। সুতরাং এই আদলে যদি আপনি করেন, পরবর্তীতে আপনি ঠকবেন না, পরবর্তীতে আপনাকে আর কনফিউজড হতে হবে না, পরবর্তীতে কোনো কারণে আপনাকে আর দীর্ঘশ্বাসও ফেলতে হবে না। যারা নামাতে আসবেন, অ্যাটেন্ড করবেন, যারা শ্রোতা থাকবেন, তারা কি শুধু বাংলাদেশি না অন্যান্য দেশেরও থাকবেন? আমরা এটাকে যেহেতু নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স বলেছি, বাংলাদেশি অ্যালায়েন্স বলে, যদিও আমরা যারা অর্গানাইজার আমরা বাংলাদেশি, আমাদের প্রাথমিক অডিয়েন্সটা ডেফিনেটলি আমরা বাংলাদেশের উপর ফোকাস করছি। গত বছরও করেছি, এই বছরও করেছি, কিন্তু গত বছরও আমাদের বাংলাদেশ ছাড়াও অনেক ন্যাশনালিটি আমাদের সাথে জয়েন করেছে। এই বছর সেটা 3 ডাবল হয়ে গেছে, আমাদের সাথে পাকিস্তানি, ইন্ডিয়ান, তারপরে হচ্ছে টার্কিশ ন্যাশনালিটি, তারপরে হচ্ছে আমাদের আফ্রিকান কমিউনিটি,
আরব কমিউনিটি, অনেকেই আস্তে আস্তে জয়েন করছেন। তো এটা এন্ড অফ দ্য ডে আমাদের 5-7-10 বছর ব্যাপী একটা লং একটা আমাদের আছে, প্ল্যান আছে। সেই প্ল্যান অনুযায়ী আমরা যেভাবে নামকরণ করেছি নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স, তো সে যেই দেশের মুসলিমই হোক না কেন, যেহেতু আমাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, মিডিয়াম অফ স্পিচ আমাদের ইংলিশ হবে, সেই হেতু যে কোনো দেশের মুসলমান, ইভেন আমাদের যেহেতু এটা মাউলিদ সেলিব্রেশন, আমি অনেক নন মুসলিম, আপনারাও যদি চান অবশ্যই আমি চাইবো আপনারা শরিক হন, এবং আমি এটা গ্যারান্টির সাথে বলতে পারবো যে আপনাদের অনেক ভালো লাগবে। কারণ মাউলিদ সেলিব্রেশন যার হবে তিনি শুধুমাত্র মুসলমানদের নবী না, রাহমাতুল্লিল আলামিন, পুরো বিশ্ববাসীর জন্য রহমত। সুতরাং আমি মুসলিম থেকে আরেকটু বের হয়ে নন মুসলিমের জন্য অ্যাড করে দিলাম। আর ন্যাশনালিটির ক্ষেত্রে তো যে কোনো ন্যাশনালিটি জয়েন করতে পারবে। একটু জানতে চাইবো যে যদি নামার সদস্য পদ কেউ নিতে চান, জি, তাহলে কিভাবে তারা? সেটাও আমাদের নামার সদস্য হওয়ার জন্য আপনারা যদি আমাদের কনভেনশনে আসেন তাইলে ভেরি ইজিলি আপনি হয়ে যেতে পারবেন। তার চেয়েও যদি আপনারা চান যে আপনারা 1-2 দিনের মধ্যে, আজকের মধ্যে আপনারা মেম্বারশিপ নেবেন, আমাদের নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের ওয়েবসাইটে গেলে শুধু আপনি গুগলের মধ্যে যদি NAMA এটা লিখলে না আসে, তাহলে আমি বলবো নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স লিখে আপনারা যদি আমাদের ওয়েবসাইটে যান, ভেরি ইজিলি আপনি আমাদের সদস্যপদটা গ্রহণ করতে পারবেন। সেখানে নাম্বারও দেওয়া আছে, ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে। আগামীতে যে আয়োজন, এটা হয়তো আলবেনিতে হওয়ার কারণে নিউ ইয়র্কের অনেক যারা কর্মজীবী মানুষ তাদের হয়তো সময় হবে না, সুযোগ হবে না। তো ভবিষ্যতে কোনো প্রোগ্রাম নিউ ইয়র্কে হবে কিনা, কিংবা যেহেতু এটা নর্থ আমেরিকান অ্যালায়েন্স, এটা কানাডাতেও হবে কিনা, সেই সম্পর্কে একটু ধারণা যদি দিতেন। আমরা বেসিকলি আপাতত নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স হলেও আমরা আপাতত আমাদের প্রোগ্রামগুলোকে আমেরিকান বেসড করব, এবং আমরা নিউ ইয়র্কেরও চিন্তা করেছিলাম, যেহেতু নিউ ইয়র্কে আমরা যারা থাকি, নিউ ইয়র্কই হাব এখানকার। হ্যাঁ, কিন্তু আমাদের নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স আমাদের বিভিন্ন স্টেটের, যেমন আমাদের এখানে যেমন নিউ ইয়র্কে আছে, স্টামফোর্ডে আছে, আমাদের ভাইয়েরা স্টামফোর্ড থেকে জয়েন করবেন, ফিলাডেলফিয়া, বাফলো, তারপরে আমাদের বস্টন থেকে জয়েন করবেন, আলবেনি থেকে, অর্থাৎ বিভিন্ন স্টেটে আমাদের নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের ব্রাঞ্চ আছে। তো আমরা আপাতত যে কয়েকটা স্টেটে যে কয়েকটা স্টেট থেকে আমাদের ভাই বোনরা জয়েন করবেন, তাদের সকলের সুবিধার্থে আমরা আসলে আলবেনিকে চয়েস করেছি। ভবিষ্যতেও আমরা আমাদের অডিয়েন্স এবং পার্টিসিপেন্টস যারা থাকবে তাদের বৃহদাংশ যে অঞ্চল থেকে আসবে, তাদের সুবিধা খেয়াল করে সেটা যদি নিউ ইয়র্কে রাখতে হয় নিউ ইয়র্কে রাখবো, সেটাকে যদি কানাডাতে নিয়ে যেতে হয় আমাদেরকে কানাডাতে নিয়ে যেতে হবে। ডিপেন্ড করতেছে পার্টিসিপেন্ট যারা আসতেছেন সকলের 80%, ওভারওয়েলমিং মেজরিটি যেখানে সুবিধা ভোগ করবেন। সারা বছর ধরে এই নামার কার্যক্রম সম্পর্কে একটু ধারণা। অনেক ধন্যবাদ। আমরা যেটা করতে চাচ্ছি, যেটা আমি শুরুতেই বলেছি আপনাদেরকে, আমাদের তরুণ প্রজন্ম, আমরা তরুণ প্রজন্মকে ঘিরে প্রত্যেক মাস কেন্দ্রিক আমাদের যেরকম প্রোগ্রাম থাকে, ত্রৈমাসিক আমাদের সেরকম প্রোগ্রাম থাকে। যেমন কিছুদিন পরে আমরা একটা প্রোগ্রাম লঞ্চ করতে যাচ্ছি, যেমন আমরা আমাদের ছেলেদেরকে নিয়ে এখানকার কোন একটা কফি শপে আমরা বসলাম, জাস্ট কথাবার্তা বললাম। দেখা যাবে ইভেন 50, 60, 70, 100 জন ইউথও যদি আমাদের সাথে বসে কথাবার্তা বলে, কফি শপে বসলাম, কথাবার্তা বললো, তখন তাদের সমস্যাগুলো আমরা বুঝতে পারি, এবং তারা একটা আস্থার জায়গা খুঁজে যে যার সাথে সব ধরনের কথা শেয়ার করা যাবে। তো এই ধরনের একটা মোটিভেশনাল প্রোগ্রাম আমাদের আছে, আমাদের সামার ক্যাম্প আছে, আমাদের ইউথদেরকে আমাদের ধর্মশিক্ষার জন্য আমাদের মান্থলি এবং ত্রৈমাসিক, এভরি 3 মান্থস, এটা বিভিন্ন স্টেটের মধ্যে আছে। এইভাবে আমরা চিন্তা করতেছি আস্তে আস্তে, যেটা আমাদের ফাইনালি যাব আমরা ইসলামিক স্কুল, আমাদের একটা বড় পরিকল্পনা, অন্তত 3টা জায়গার মধ্যে ইসলামিক স্কুল করার, যেটা অনেক বেশি ডিমান্ড আমাদের কমিউনিটির লোকজনের। সেটাও আমাদের পরিকল্পনার মধ্যে। আমাদের বিভিন্ন সেন্টার, মসজিদ, যেহেতু আমেরিকাতে এখনো অনেক জায়গা আছে যেখানে সে অর্থে মসজিদ হয় নাই, তো আমি ধর্ম থেকে যা যা কিছু করা দরকার, এবং আমাদের আধুনিক তরুণ প্রজন্মকে এই ধর্মের শিক্ষাটা দেওয়ার জন্য যত ধরনের মেকানিজম বা মেথোডোলজি দরকার, আমরা সব কিছু করবো। সেটা কখনো সাপ্তাহিক হবে, কোনোটা মাসিক হয়, কোনোটা ত্রৈমাসিক হয়। কনভেনশন হচ্ছে আমাদের ওয়ান অফ দি প্রোগ্রামস, মেইন প্রোগ্রাম, যেটা আমাদের ইয়ারলি অ্যানুয়াল কনভেনশন হবে, বাট এটা আমাদের একমাত্র প্রোগ্রাম না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আপনাদেরকেও ধন্যবাদ। চ্যানেল আই পরিবার সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা। নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের পক্ষ থেকে আমি আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আমাদের চ্যানেল আই পরিবারকে। দর্শক, শুনছিলাম শাইখ সাইফুল আজম আল আজহারির বক্তব্য। নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের যে সেকেন্ড
কনভেনশন এবং মাউলিদ সেলিব্রেশন আগামী 22 আগস্ট শনিবার আলবেনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই আয়োজনের দাওয়াত হুজুরের মতো আমিও আপনাদের দিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন সবাই। নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের আয়োজনে দ্বিতীয় ইন্টারন্যাশনাল ইসলামিক কনভেনশন ও মাউলিদ সেলিব্রেশন 2026 থাকছেন বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার শায়েখ ইয়াসির ফাহমি, শায়েখ সাইফুল আজম আল আজহারি, শায়েখ ইয়াহিয়া আল নিনৌই, সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী এবং শায়েখ আহমদ বিন ইউসুফ আজহারি। তারিখ 22 আগস্ট শনিবার, সময় সকাল 9টা, স্থান এম্পায়ার স্টেট প্লাজা কনভেনশন সেন্টার, অ্যালবানি, নিউ ইয়র্ক। আজই নিবন্ধন করুন northamericanmuslimalliance.org। আপনারা সপরিবারে আমন্ত্রিত। নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের আয়োজনে দ্বিতীয় ইন্টারন্যাশনাল ইসলামিক কনভেনশন ও মাউলিদ সেলিব্রেশন 2026 থাকছেন বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার শায়েখ ইয়াসির ফাহমি, শায়েখ সাইফুল আজম আল আজহারি, শায়েখ ইয়াহিয়া আল নিনৌই, সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী এবং শায়েখ আহমদ বিন ইউসুফ আজহারি। তারিখ 22 আগস্ট শনিবার, সময় সকাল 9টা, স্থান এম্পায়ার স্টেট প্লাজা কনভেনশন সেন্টার, অ্যালবানি, নিউ ইয়র্ক। আজই নিবন্ধন করুন northamericanmuslimalliance.org। আপনারা সপরিবারে আমন্ত্রিত।